कोची माल। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। গুড মর্নিং, আমি অনিশা। কেমন আছো সবাই? তো অনিশাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কালকে এসেছি বঙ্গাইগাঁও দিদি বাড়িতে। দিদি তো আমার জামাইবাবু গিয়েছে বিহার বাবাদা মন্দিরে গিয়েছে, তো একা থাকবে, সেজন্য আমাকে ওষুধ কালকে দিয়ে গেছে ওদের বাড়িতে। আর বঙ্গাইগাঁও দিদি বাড়ির ফুল ব্লগটা তোমার শেয়ার করবো আজকে, কী করি না করি পুরোটা। তো সকাল সকাল স্নান দান কমপ্লিট, চা খাওয়া কমপ্লিট, এখন দুপুরে যে রান্না হবে সেটা শেয়ার করবো। আর আমার দিদি এই জঙ্গলের ভিতরে ঢেকে শাক তুলছে, তো এখন দুপুরে রান্না হবে। তো দুপুরের জন্য রান্না কি হচ্ছে চলো আজকে শেয়ার করবো। সারাদিন আমার ভাই হতনি ফোন নিয়ে ব্যস্ত, দেখো জাস্ট। শোনা হাই বলে দাও তো, কিউটি পাই। এটা আমার ভাগ্নি। তো দিদির এটা হচ্ছে ড্রয়িং রুম, মিনি ড্রয়িং রুম। তো ওরা কিন্তু নতুন বাড়ি করছে, তো আগে ফ্ল্যাটে ভাড়া ছিল, যেহেতু আমার জামাইবাবু এখানে দোকান করে, তো সে এখন আজকে করা হবে এটা রান্না। সাথে মাছ এসেছে বাড়িতে, পাবদা মাছ, মাছ ফেভারিট। তো ফ্রিজে কি কি আছে দেখি। তো সবজি ভরপুর এখানে, আমি অলরেডি রেখে দিয়ে গেছে, যেহেতু ও বাজার করতে পারে না, রেখে দিয়ে গেছে। এদিকে একটু হেল্প করে দেবো, অন্য কাজগুলো করছে, অনেক ধোয়া পাবলিক থাকে আজকে, যেহেতু রবিবার। কাটতে পারি না, আমি নতুন সংসারী। হ্যাঁ, মন্ডল বাড়ির কি কাম লাগবো। হ্যাঁ, নিয়ে আগে কইতে যে ওই কোনো লাইট অফ করে খাওয়া ধুয়ে নিয়ে डिप्रेशन বিয়ে হয়েছে 10 বছর, আমার বিয়ে হয়েছে 3 মাস। 8 বছর তো হয়েছে। কোচি মাল। কিরকম করে ভগবান। তো কুমড়ো কাটা কমপ্লিট। তো কুমড়ো অনেক বড় বড় করে কেটেছে বলে আমার দিদি আমাকে টিটকারি দিচ্ছে, কারণ এইগুলি অ্যাকচুয়ালি আমি করি না। আমি নতুন সংসারী মানুষ, 2 মাস হলো বিয়ে হয়েছে, আর এদিকে আমি সবকিছু পারবো। কুমড়ো কি লবণ দিয়ে মাখা রাখুন? कैसे कैसे लोग रहते हैं यार। তো এখানে জল ছেড়ে দিয়েছে, তার মানে হয়ে গেছে এটা মাখানো। তো এটাকে ধুয়ে নিব এখন। হ্যাঁ, কি বলি বিল্ডিং আসতে গো। আর মিলাদি অ্যাকচুয়ালি আমাদের এখানে আরেকটা দিদি আছে, ওখানে বিয়ে হয়েছে, তো এখানে ওরা নতুন বিল্ডিং করছে এখানে। তো আমার দিদি বলছে যে ও এসেছে, তো সেজন্য ডাক দিচ্ছি। তো শুনছে না, ডাক দিস তাহলে না, এখন রান্না বসাবি। নিকিতা দাও, তোমাকে টিভি অন করে দিই। অন করে দিই, হ্যাঁ টিভি অন করে দিই। মা বলতেছে টিভি অন করে দিই। তুমি টিভি দেখো, মোবাইল নষ্ট হয়ে যাবে চোখ। বকা দে তো গাইস, ওকে বকা দাও। পাপাকে বলে দেবো কিন্তু আমি। টিভি অন করতে দে না, দেখ অনেক দেরি হয়ে গেছে। তো চলো এখন রান্নাটা আগে কমপ্লিট করে নিই। তো রান্নাটা করার কথা ছিল আমার, যেহেতু একটা পুরি ভেজে গেছে, তো দিদি বসিয়ে দিয়েছে রান্না। এখান থেকে ফুটে আসবো কিন্তু মাছ
এখান থেকে ফুটে আসবো মাছ। ছোট ছোট বেগুন দিয়ে কি করবা তুমি? আয় এদিকে আয়। অনেকে বসতে গেছো আর তোমার সাইকেলটা নিয়ে এসো কত শোনা। হ্যাঁ চলো শোনা, দাঁড়া 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 দাঁড়া, এখানে দাঁড়া, টাকা ওইদিকে চোখে দাও। থ্যাংক ইউ। তো বাইরে ভীষণ গরম ছিল, তো সেই জন্য ঘরে একটু ফ্যান দিয়ে বসেছি, কিন্তু ওর হবে না, ওর বাইরে আসতে লাগবে, ও আমার সাথে খেলবে, তো সেই জন্য বারবার ফ্যানের সুইচ অফ করে দিচ্ছি। খেলবে ক্যাঙ্গারু, খেলো তো ক্যাঙ্গারু বানাতো। তো এখন বাজে 2:20, তো দিদি ডাকছে খাওয়ার জন্য। আর এইদিকে দেখো সত্যি সুন্দর করে ভরতেছে জল খোলা, আমাকে জল ভরতে দিচ্ছে না, ও নিজে নিজে ভরে দিচ্ছে। খুব সুন্দর হয়েছে। তো বাকি তো আমি ভরে দিই। হ্যাঁ দেখো কি দেবে, এইটা হচ্ছে পাবদা হাড়ি গাইস, হচ্ছে ঢেকিয়া শাক, যেটা আমার দিদি জঙ্গল থেকে উঠে নিয়ে আসলো দেখলাই। কুমড়ো ভাজি, এইগুলো আজকে এখন টিনের বাড়ি বলে ভিডিও করতে দেয়, সবাইকে একদিনে সবকিছু হয়ে যায়, হয় না তো। আবার টিনের বেড়া আলাদা হচ্ছে, বিল্ডিং আলাদা হচ্ছে। এটা হচ্ছে ফকিন্দি বাড়ি, আমার বাড়ি, আর এটা হচ্ছে আমার দিদির বাড়ি। খুশি খুশি বিল্ডিং 7-8 বছর পরে। এটা তো জানি, এটা কইতে লাগবো কেন, তো বারবার কেন কইতে লাগে? কন্ট্রোল। তো গাইস এখন খাওয়া দাওয়া করে নি, পরে বাকিটা শেয়ার করি চলো। তো দেখো এখন আমার ভাগ্নি আমাকে জড়িয়ে ধরে কিভাবে শুয়ে আছে। A few moments later. তো একটা লম্বা ঘুম দেওয়ার পর রেডি হয়ে নিয়েছি, আমরা যাবো একটা পার্কে। তো দিদিও রেডি হচ্ছে এখানে কি। তো অনেকদিন ধরে ভাবছিলাম সেই পার্কটাতে যাবো, কিন্তু যাওয়া হচ্ছিল না। নিকি সে হাই দাও। তো গাইস এখন বাজে কয়টা? 6:30। তো আমরা এখন যাচ্ছি পার্কে ঘুরতে, বিকাল টাইম, ফ্রি টাইম। তো চলো 10 মিনিট লাগবে দিয়ে এখান থেকে 3-4 মিনিট আর আগে আর এই যে মনে আইরে খুশি বাপরে এমনি আইসে থাকে। তো আমরা পৌঁছে গেছি পার্ক এরিয়াতে। তো এখনই অনেক লোকজন এসে গেছে, যত সন্ধ্যা হবে তত আরো বেশি হবে। আর এটা হচ্ছে আই লাভ বঙ্গাইগাঁও, অ্যাকচুয়ালি এটা নতুন নাম দিয়ে হচ্ছে। আমরা আসলাম আর জলটা বন্ধ করে দিল। তো গাইস এটা হচ্ছে বঙ্গাইগাঁও পার্ক। এই পার্কের নাম কি দি? ও তাই নাকি? একুলেন্ডের মতো না? তো গাইস তোমাদের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই ভিউটা কিন্তু ভীষণ সুন্দর, আর রাত্রেবেলা আরও বেশি ভালো লাগে কারণ অনেক লাইটিং হয় এখানে। আর এই পার্কটা হচ্ছে বঙ্গাইগাঁও কলেজের অপোজিট সাইডে। তো এখান থেকে 100 মিটার দূরে আরেকটা পার্ক আছে, সেটা হচ্ছে ইকো পার্ক, সেটা একদিন পরে দেখিয়ে দিব আমাদেরকে। পার্কটা কিন্তু অনেক বড় তাই না? আর এখানে যত সন্ধ্যা হবে তত লোকজন বেশি আসে, কারণ এখানে হাঁটার জায়গা অনেক। আর এখানে হচ্ছে জুবিন গার্গ, প্রবরণী, অর্কিড ক্ষেত্র, কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার এখানে লিখে। রাত্রে দেখা যাচ্ছে না ভালো করে হয়তো। তো এখানে কিন্তু ভীষণ শান্তি হওয়া আছে, অনেক সুন্দর লাগছে। ইস কি সুন্দর এই ফ্লাওয়ারটা। তো এখানে একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে আই লাভ বঙ্গাইগাঁও। তো এই লোগোটাতে লাইটিং থাকলে ভীষণ ভালো লাগতো। তো এখানে নাম হচ্ছে সুন্দর পার্কের মাঝে। আর এখানে প্রসাদ দিচ্ছে। তো এখানে এমনিতে শান্তি, তার উপর এখানে কীর্তন হচ্ছে, আরো ভালো লাগছিল। তারপর আমরা চলে এসেছি বাড়িতে। পাকা বুড়ির কথা শুনে অনেক নিউজ দেখবে। যাই হোক কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলো না। নিউ ক্রিয়েটার ভালো লাগলো অবশ্যই জানাবে। যাই।